আজকের দিনটা একদম অন্যরকম কাটলো। কলকাতাতে যে একটু বৃষ্টি হলেই মনে আতঙ্ক ঢুকে যায়। গাইস, তোমরা এই ভিডিওর আগের পার্টটা যদি না দেখে থাকো, প্রোফাইলে গিয়ে তাড়াতাড়ি করে আগের পার্টটা দেখে নাও। ফাইনালি আমি কৈখালিতে চলে এসেছি। এখন আমি গাড়িটা পার্কিং করে ম্যাডামকে ফোন করে দেখি ম্যাডাম কতক্ষণে নামে। বেশ কিছুক্ষণ বসার পরে দেখছি ম্যাডাম এটিএম কার্ডটা আমার কাছে পাঠালো। আমিও বেশি ভাবনা চিন্তা না করে সোজা রওনা দিয়ে দিলাম এটিএম এর উদ্দেশ্যে। এটিএম এসে ক্যাশটা তুলে আবার চলে যাচ্ছিলাম অ্যাপার্টমেন্টের দিকে। ম্যাডাম মনে হয় আজকে বড় বাজারে যাবে। ক্যাশটা তুলে গাড়িতে আনতে না আনতে এরই মধ্যে ম্যাডাম চলে এসেছিল। ম্যাডামকে নিয়ে সিধা চলে আসলাম বড় বাজারে। ম্যাডামকে এখানে ড্রপ করে এখন আমি চলে যাচ্ছি পার্কিং এ। গাড়িটা পার্ক করে সিকিউরিটিকে চাবি দিয়ে এখন আমি চলে যাচ্ছি মার্কেটে, কারণ ম্যাডাম আমাকে আগেই বলেছিল মার্কেট থেকে কিছু জিনিস আনতে হবে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে ফাইনালি আমি পৌঁছে গেছিলাম মার্কেটে। এখানে এসে জিনিসগুলো কিনে আবার চলে এসেছি আমি গাড়ির এখানে। এখন অপেক্ষা ম্যাডামের ফোনের। কিছুক্ষণের মধ্যে ম্যাডাম চলে এসেছিল। ম্যাডামকে নিয়ে চলে আসলাম কৈখালিতে। এখন আমি মালগুলো ম্যাডামের ঘরে দিয়ে এখন আবার চলে যাবো স্যারকে আনতে অফিসে। গাইস, আমি রওনা দিয়ে দিয়েছি অফিসের উদ্দেশ্যে। চলো আগে গিয়ে দেখি কি হয় আমার সাথে। আর বৃষ্টিও পড়ছে খুব জোরে। গাইস, সেক্টর 5-এ ঢুকতে না ঢুকতে একই অবস্থা দেখতে পাচ্ছি। এটা তো পুরো জলে ডুবে আছে। চলো দেখি আগে গিয়ে কি হয়। গাইস, জল পেরাতেই দেখছি রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তাই স্যারকে ফোন করে বলে দিলাম আমি চলে যাচ্ছি আপনার ছেলের অফিসে। স্যার বললো ঠিক আছে। গাইস, অনেক ঝামেলা ভোগ করে আমি চলে এসেছিলাম স্যারের ছেলের অফিসে। স্যার এখানেই হেঁটে হেঁটে চলে আসবে, এখান থেকে বেরিয়ে যাবো। তো আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।